দ্বিতীয় বর্ষ 2024 ফিজিক্স ডিপার্টমেন্ট, আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে ক্লাসিক্যাল মেকানিক্স অর্থাৎ চিরায়ত বলবিদ্যা সাবজেক্ট নিয়ে। তো আশা করছি আপনাদের প্রস্তুতি খুব ভালো। সামনে পরীক্ষা, 10-15 দিন সময়ও নেয় আর এই সাবজেক্টের জন্য। তো চলুন আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করি। সেটা হচ্ছে কণা সিস্টেমে শক্তি সংরক্ষণ সূত্রের প্রমাণ করতে হবে। সেটা ক্লাসিক্যাল মেকানিক্সের নিয়ম অনুসারে। তো আমরা ধরে নিতে পারি, যদি আমরা প্রথমে ধরে নিতে মনে করি কোনো নির্দিষ্ট একটি কণা সিস্টেমে পার্টিকেল সিস্টেম, নির্দিষ্ট একটি কণা সিস্টেমের তম কণার জন্য, কণার জন্য আমরা ধরি, কণার ক্ষেত্রে বা জন্য যেটাই হোক, কণার ক্ষেত্রে সেই কণাটির ভর, অবস্থান ভেক্টর এবং ভরবেগ ভেক্টর যথাক্রমে যদি বলি এমআই কমা তারপর হচ্ছে অবস্থান ভেক্টর আই ভেক্টর আর আই কমা ভিআই ভেক্টর হবে বা হয়। তো এই আই কণাটার উপরে যদি এফ বল প্রয়োগ করা হয়, বাহ্যিক বল, অর্থাৎ এখানে যদি বলি সংরক্ষণশীল সংরক্ষণশীল সিস্টেমের ক্ষেত্রে যদি বাহ্যিক বল এফ বা বল হচ্ছে এফ আই, এত ভেক্টর মানে এত বল ওই কণাটির উপর, বল কণাটির উপর প্রযুক্ত হয়, তবে কণাটি ওয়ান অবস্থা থেকে টু অবস্থানে সরণ হয়। ঠিক আছে, টু অবস্থানে সরণ হয়। এই ক্ষেত্রে ঠিকই হবে কিন্তু কাজের পরিমাণ। আচ্ছা, এখন যদি আমরা এখানে প্রথমে এই যে বল অর্থাৎ কণাটি অবস্থান ছিল ওয়ান অবস্থান থেকে যদি 2 অবস্থানে যায় বা সরণ হয়, সেটা এফ বলের প্রয়োগের কারণে, তখন আমাদের কৃত কাজের পরিমাণ আমরা লিখতে পারবো। কৃত কাজ বের করি, কৃত কাজ যেহেতু সীমা হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে, সো W12 সামেশন আই 1 থেকে 2, তাহলে এফ ভেক্টর আই ডিআর আই ভেক্টর। সো এখন আমরা যদি সামেশন আই দেখি 1 থেকে 2 এর মধ্যে করি, সো এফ সমান আমরা জানি এম এ, আমরা জানি হচ্ছে এম এ। তো আমরা ডাইরেক্ট এটাকে যদি আমরা ভাঙি, তাহলে লিখতে পারি ডি পি আই ডিভাইডেড ডিটি। কারণ এই পিআই এর মধ্যে কি কি আছে আমরা দেখি। পিআই ভেক্টরের মধ্যে আছে এমআই ভিআই, এটা আছে। আর এই ভিআই, তাই না, যখন আমরা এটাকে ডি পিআই ডিভাইডেড ডিটি করব, তখন এমআই ডি ভি ভেক্টর ডিটি। এখান থেকে আমরা এমআই এই বেগের সাপেক্ষে অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হচ্ছে আমরা
ত্বরণ লিখতে পারি। আসলে এখান থেকে আমরা, অর্থাৎ যেটা আমরা লিখছি এটা হচ্ছে এফ ভেক্টর, এই অংশটাকে আমরা এখানে একবারে লিখে দিচ্ছি। ঠিক আছে, আমরা এই অংশটাকে এফ সমান এটা লিখতে পারি, সেই জন্য এফ আই সমান এটা লিখছি আমরা। এখন ডি আর আই ভেক্টর, হ্যাঁ। সো এখন আমরা যদি আরটাকে রিপ্লেস করে দিই সামেশন আই 1 থেকে 2 এর মধ্যে, তাহলে এই ডি আর আই কে যদি আমরা ডিপির জায়গায় করি, তাহলে ডি আর আই ভেক্টর ডিভাইডেড ডিটি, নিচে পর থাকবে হচ্ছে, রিপ্লেস করে দিছি ডি পি আই ভেক্টর। ঠিক আছে, তো এখন আমরা একটু লিখে দিই এটা। তো এখন আমরা জানি যে সময়ের সাপেক্ষে যদি সরণ ঘটে সেই ক্ষেত্রে কি হয় আমরা জানি। সময়ের সাপেক্ষে যদি সরণ ঘটে সেই ক্ষেত্রে আমরা বেগ পাই, হ্যাঁ। তো সেই বেগ যদি পাই আমরা এখানে একেবারে লিখতে পারি সামেশন আই 1 থেকে 2 এর মধ্যে। তো এখানে আমরা লিখতে পারি পি আই ভেক্টর ডিভাইডেড এম আই। কেন? কারণ যদি আমরা হিসাবে লিখতে পারি, অর্থাৎ এরপর হচ্ছে ডিপি, কারণ আমরা যখন সরণের, অর্থাৎ সরণ যদি সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনকে আমরা বলি বেগ। সো এটা কেমনে পেলাম আমরা একটু যদি নোট করি, নোটে দেখি। এটা হচ্ছে আপনাদের সহজ বিষয়, ডি আর আই ডিটি সমান হচ্ছে আমরা জানি ভিআই এটা, হ্যাঁ। কিন্তু আমরা আবার এটাকে যদি আমরা উপরে একটা এম, আচ্ছা হ্যাঁ, উপরে একটা যদি আমরা এটাকেই যদি আমরা দুই পাশে এম দিয়ে কি করি, গুণ করি, তাহলে হবে এম আই ডিআরআই ডিটি, এখানে এম আই বিআই। তো যেহেতু আমরা উভয় পাশে নিচ্ছি, তাহলে এই এমআইটা কিন্তু ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে ডিটি, তাহলে ইএমআই ভিআই ভেক্টর ডিভাইডেড এমআই। এখন আমরা কেন এটা লিখলাম আমরা দেখাবো, যে টি আর আই ভেক্টর ডিটি ইজ ইকুয়াল টু, এই যে এম আর ভি সমান জানি আমরা ভরবেগ পি, হ্যাঁ, সেখান থেকে পি আই ভেক্টর ডিভাইডেড এমআই। তো এই জিনিসটাকে আমরা এখান থেকে একবারে এখান থেকে এটাকে লিখছি, অর্থাৎ আমরা লিখে পারি যে হচ্ছে ডি আর ডি ডিটি যখন আর এর সাপেক্ষে করা হবে, অর্থাৎ টির সাপেক্ষে আর কে যখন অন্তরীকরণ করা হবে, তখন আমরা পিআই ডিভাইডেড এমআই পাবো। আশা করছি আপনারা বুঝছেন বিষয়টা। তো এখন যদি আমরা নোটটা সবাই স্ক্রিনশট দিয়ে তুলে নেবেন। তো এখন সামেশন আই, এই 1/mi যেহেতু কনস্ট্যান্ট সামনে রাখলাম, এখন ভরবেগ ভেক্টর ডিপিআই, আচ্ছা ঠিক আছে, সামেশন আই 1/mi 1 থেকে 2, আচ্ছা ভেক্টরটা যদি তুলে দেই, হ্যাঁ, অর্থাৎ এটা যেহেতু ডট প্রোডাক্টে আছে, তো আমরা লিখতে পারি পিআই ডিপিআই, হ্যাঁ, কস 0 ডিগ্রি, কারণ অর্থাৎ এখানে ভরবেগটা 0 ডিগ্রির মধ্যে থাকবে। ঠিক আছে, ক্ষুদ্র ভরবেগের সাথে সাপেক্ষে যখন থাকবে তখন হচ্ছে 0 ডিগ্রিতে থাকবে। তো আমরা জানি কস 0 ডিগ্রি মান হচ্ছে 1/mi, আমরা জানি কস 0 ডিগ্রির মান 1। সো এই জন্য আমরা এই 1 এটা না দিলেও চলবে। তো এখন যদি পি কে আমরা করি, সামেশন 1 ডিভাইডেড ভর এম, এটাকে করি, সো পিআই স্কোয়ার ডিভাইডেড 2 আপার লিমিট আর লোয়ার লিমিট বসে দিলাম। এখন যদি আমরা এটাকে একটু বিশ্লেষিত রূপে করি, অর্থাৎ ভেঙে দিই, সামেশন আই 1 ডিভাইডেড এম আই, সো এটা হচ্ছে যদি হাফটাকে সামনে বের করে নিই, তাহলে এটা হবে হচ্ছে পি আই স্কোয়ার, এখানে 2 লিমিটটা আমরা বসালাম, মাইনাস পি আই স্কোয়ার ডিভাইডেড, আচ্ছা সরি এখানে 1 আছে, 1 লিখতে হবে,
তো সামেশন সহ যদি আমরা গুণ করে দিই তাহলে W12 আমরা পাই, আমরা হচ্ছে W12 আমরা পাই সামেশন এত। তাহলে এই 2 সহ এটাকে যদি লিখি PI2, হ্যাঁ, স্কোয়ার ডিভাইডেড 2MI মাইনাস, আবার যদি সামেশন দিই, যেহেতু সামেশন সহ এটা গুণ, তাহলে হবে PI1 স্কোয়ার ডিভাইডেড 2MI। সো এটা একটা সমীকরণ, আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। কোন সিস্টেমটির মোট কাজের পরিমাণ, যেহেতু 2 নম্বর সমীকরণে একটা কাজের পরিমাণ পাইছে, তো সেখান থেকে আমরা এখন যদি লিখি যে W1 2 থেকে, আসলে একটা কণা সিস্টেমে যখন মোট কাজের পরিমাণ বা কৃত কাজের পরিমাণ আমরা হিসেব করব, মোট কৃত কাজের পরিমাণ, তখন সেই কণা সিস্টেমের অভ্যন্তরীণ প্লাস বাহ্যিক বলের কারণে যে কৃত কাজ, এটাকে আমরা হিসাব করি। সো সামেশন আই এখানে যদি আমরা করি 1 থেকে 2 এর মধ্যে কৃত কাজ হয়েছে, তাহলে FI ভেক্টর এক্সটার্নাল ফোর্স ডিআর এর সাপেক্ষে প্লাস এটা হচ্ছে বাহ্যিক বলের কারণে কৃত কাজের যেটা মান সেটা, এরপর সামেশন আই জে যদি করি, তো এটা হচ্ছে 1 থেকে 2 অবস্থানের মধ্যবর্তী কৃত কাজ, এটা হচ্ছে অভ্যন্তরীণ যে বল সেই বলের কারণে কৃত কাজ, এটা হচ্ছে এফ, হ্যাঁ, আই জি আর জে, এটা হচ্ছে আই জে। ঠিক আছে, তো অভ্যন্তরীণ কৃত কাজের পরিমাণ আমরা এটা দেখলাম। তো এখানে আমরা যদি আই জের জায়গায় জে আই দিই কোনো প্রবলেম নাই। যখন এখানে এই যে আই জে দিয়ে কি বোঝানো হচ্ছে, আই জে দ্বারা বোঝানো হচ্ছে যে যে কণার ধরুন আই কণার, হ্যাঁ, উপর প্রযুক্ত বল। আবার যদি আমরা এখানে এটাকে এফ জে আই দিই, তাহলে এটা দ্বারা বোঝায় যে আই কণার দরুন, অর্থাৎ আই কণার জন্য জে এর উপর প্রযুক্ত বল। তো এটার জন্য কোনো প্রবলেম নাই, আমরা দিতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, মোট কথা মনে রাখতে হবে যে এটা হচ্ছে বাহ্যিক বলের কারণে এক্সটার্নাল ফোর্স দিয়ে আমরা কৃত কাজ পাইছি সেটা, আর এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স অর্থাৎ অভ্যন্তরীণ বলের কারণে যে কৃত কাজ, দুটোর মোট যোগফল হচ্ছে আমরা সিস্টেমটির মোট কৃত কাজ পাই, সিস্টেমটির মোট কৃত কাজের পরিমাণ পাই। তো প্রথমেই আমরা এই অংশটুকু নিয়ে আমরা প্রমাণে যাব, অর্থাৎ হিসাব করব। তো আমরা যদি দেখি এখানে, যদি হিসাব করি আমরা এখানে ফোর্স, এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু মাইনাস নাবলা ভিআই। সো এই জিনিসটা আমরা প্রথম অংশের ক্ষেত্রে হিসাব করব। ঠিক আছে, প্রথমাংশে, তাহলে প্রথমাংশে যদি আমরা কৃত কাজের পরিমাণ এটা হিসাব করি, তাহলে সামেশন আই 1 থেকে 2 এর মধ্যে এক্সটার্নাল এনার্জি বা ফোর্স ই ডিআরআই, হ্যাঁ। সো এখন সেই এফ আই, এটার মান আমরা উপরেরটা জানি, শুধু মানটা বসাবো, তাহলে মাইনাস নাবলা অপারেটর ভিআই, হ্যাঁ, তারপর ডিআর ভেক্টর আমরা জানি। তো এখন এটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে কি পাবো, তো এখন আমরা হচ্ছে এই নাবলা অপারেটরের জন্য আমরা যে জিনিসটা জানি সেটা আমরা এইভাবে লিখতে পারি, এখান থেকে এখানে লিখি। সো মাইনাস সামেশন আই 1 থেকে 2 এর মধ্যে সমাকলন, মাইনাসটাকে সামনে নিছি আমরা। সো এটাকে আমরা লিখতে পারি ডি, হ্যাঁ, ডিআর ভেক্টর আই, ডিআর ভেক্টর আই, এটাকে আমরা ভিআই, এটাকে অনুজীবন করতে পারি ডিআর ভেক্টর আই দ্বারা। তো এখানে ডিআর টিআর কাটা যাবে, তুলে দেওয়া যায়, এখানে শুধু থাকে ডি ভিআই থাকে।
সো আমরা লিখতে পারি মাইনাস সামেশন আই 1 থেকে 2 এর মধ্যে সমীকরণ। সো ডি ভিআই। সো এই জিনিসটাকে যদি আমরা সামনে তুলে নিই তাহলে মানটা কেমন হবে? আমরা প্রথমে এটা বের করতেছিলাম হচ্ছে সামেশন আই 1 থেকে 2 এর মধ্যে এফ এক্সটার্নাল ফোর্স থেকে ডিআর এর সাপেক্ষে, হ্যাঁ, ডিআর এর সাপেক্ষে এখানে একটা আই হবে আইতম করার জন্য। সো এটা সমান আমরা এটা পাইছি ইকুয়াল মাইনাস সামেশন আই 1 থেকে 2 এর মধ্যে ডিভিআই। সো এখন ডিভিআই কে যদি আমরা সমাকলন করি 1 থেকে 2 এর মধ্যে, তাহলে আচ্ছা এটা হচ্ছে অথবা, তাহলে আমরা লিখতে পারবো মাইনাস সামেশন আই, তাহলে এটাকে যদি করি তাহলে ভিআই, হ্যাঁ, 2 1। সো প্রথম টুটা হচ্ছে আমরা বসাই দেবো এখানে মাইনাস সামেশন আই, তাহলে ভিআই 2 মাইনাস ভিআই 1। ঠিক আছে, এই লিমিটগুলো আমরা বসিয়ে দিলাম। তো বসিয়ে দিলে আমরা যদি এই মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দিই তাহলে এটা মান এরকম হয় সামেশন ভিআই 1 মাইনাস সামেশন ভিআই 2। অটোমেটিক এটা, আশা করছি আপনারা এটা এইটুকু বুঝতে পারছেন। তো এইটুকুর মান আমরা এটা পেলাম। আমার সমীকরণ দিই, এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ দিলাম। ঠিক আছে, তো এখন যদি আর একটু সামনের দিকে যাই আমরা, এটা এটা আমরা বের করলাম হচ্ছে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ। তো এখন বের করব ইন্টারনাল ফোর্স দ্বারা কৃত কাজ, অর্থাৎ অভ্যন্তরীণ ক্ষেত্রে, অভ্যন্তরীণ বলের দ্বারা কৃত কাজ। আগেরটা ছিল আসলে বাহ্যিক বলের দ্বারা কৃত কাজ। তো এখন যদি আমরা অভ্যন্তরীণ বলের দ্বারা খেলাম সামেশন অফ আই কমা জে, হ্যাঁ, 1 থেকে 2 এর মধ্যে এফ ভেক্টর এত ডিআর ভেক্টর, এটা ছিল হচ্ছে জে। সো এটা সমানও আমরা এফ আই সমান, এটা সমান আমরা লিখতে পারি মাইনাস নাবলা ভিআই, অর্থাৎ আমরা সঞ্চিত শক্তি বা বিভব শক্তির ক্ষেত্রে আমরা জানি এটাকে আমরা এইভাবে লিখতে পারি। সো এখানে আই জি ছিল, এখানে ভেক্টর আই জে ইকুয়াল টু মাইনাস নাবলা ভেক্টর, হ্যাঁ, এখানে যে ভি ছিল সেটা হচ্ছে আই জে, অর্থাৎ জে ভেক্টর কর্তৃক আই এর উপর সঞ্চিত শক্তি বা বিভব, হ্যাঁ, বিভবের পরিমাণ। সো আমরা এখানে এই এটার মান সমান হচ্ছে এটা বসাতে পারি। যদি আমরা বসাই তাহলে আই নট ইকুয়াল জে, অর্থাৎ আই কখনোই জের সমতুল হতে পারবে না, অর্থাৎ আই এবং জে কণা সম্পূর্ণ ভিন্ন, এদের ভরবেগ ভিন্ন হবে, এদের ভর ভিন্ন হবে এবং এদের অবস্থান ভেক্টরও ভিন্ন হবে। এই জন্য আমরা আই নট ইকুয়াল জে এর সামেশন দিতে পারি। সেখান থেকে 1 থেকে 2 এর মধ্যে সমাকলন করতে হবে। এরপর এইটুকুর মান যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে মাইনাস নাবলা ভেক্টর ভিআই জে, এখানে হচ্ছে ডি আর জে, যেটা থাকে সেটা আমরা বসে দিলাম। তো এই যে অংশটুকু আমরা লিখলাম এখানে, এই অংশটুকু আমরা আপাতত রাখি। তো এখান থেকে আমরা একটা নির্দিষ্ট সমাধান করতে পারি। আই ইজ নট ইকুয়াল জে 1 থেকে 2 এর মধ্যে যদি করি তাহলে এফ আই জে ডিআর আই মাইনাস, এটা আবার লিখি সামেশন আই নট ইকুয়াল জে 1 থেকে 2 এর মধ্যে। সো এখানে এফ অফ জে জে আই ডিআর, হ্যাঁ, তো এখানে এইভাবে আবার সাপেক্ষে নয় যে সাপেক্ষে, সেজন্য এটা জে। সো দুটোকে যদি আমরা কন্ট্রোভার্সি করি, ঠিক আছে, তাহলে আমরা লিখে নিতে পারি আই ইজ নট ইকুয়াল জে
1 থেকে 2 এর মধ্যে এফ অফ হ্যাঁ আই জে, এটাকে লিখতে পারি ডি আর আই জে। তো অবস্থান ভেক্টর হবে, অর্থাৎ অবস্থানটা হবে যে কোণের সাপেক্ষে এই আই কণার অবস্থান, আর এখানে যে কোণের সাপেক্ষে আই কণার ওপর ফোর্স বা প্রযুক্ত বল, যে আমরা আর আই এবং আর জে অর্থাৎ আর আই জে এর উপর নির্ভর করে এই বস্তুতে অর্থাৎ যে পার্টিকে আমরা আই নিয়ে কাজ করতেছি সেই কণার আই এর বিভব শক্তি, ঠিক আছে। সো আমরা যে এই মানটা দেখছি এটা কেমনে পেলাম, যদি আমরা আপনাকে দেখাই তাহলে আসলে একটা চিত্রের মাধ্যমে আমরা দেখাতে পারবো। তো এখানে এক্স ওয়াই অক্ষে যদি এখানে একটা, ঠিক আছে, সো এটাকে যদি আই জে ধরি, এটাকে যদি আই সরি আর আই আর জে ধরি, আর এটাকে যদি ধরি আর আই, হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে জে যদি হয় তাহলে আর আই মাইনাস আর জে, ঠিক আছে, ইকুয়াল টু হবে আর আই জে, যেটা হচ্ছে এটা এইটুকুর পরিমাণ হবে এটা। তো এখন যদি আমরা দেখাই আপনাদের, তাহলে যেহেতু সেটা আর জে এবং আর জে আর আই এবং আর জে এর উপর ভি নির্ভর করে, সো আমরা লিখতে পারি ডেল ভি আই জে ইকুয়াল টু, হ্যাঁ, এটাকে পাচ্ছি আমরা ডি ভি আই জে ডি আর আই প্লাস, তো ওটাকে আমরা সরি এখানে ডি আর আই হবে প্লাস ডি ভি জি আই, এই যে জি, এই জন্য ডি আর জে, এখানে হবে একটা ডি আর জে, ঠিক আছে। তো এখানে যদি আমরা এটাকে করি তাহলে এই অনুযায়ী অর্থাৎ ডি ডিআর যে সাপেক্ষে ভি নাবলা ভেক্টর, এর সাপেক্ষে ভি মানে এইটুকুর অংশ হচ্ছে নাবলা ভেক্টর, ঠিক আছে। তার সাথে আছে হচ্ছে ভি আই জে, তার সঙ্গে আছে ডি আর, এটা একটা মান, প্লাস এইটুকুর অংশ হচ্ছে নাবলা ভেক্টর, তার সঙ্গে আছে ভি জি আই, এটা 5 ব্র্যাকেটের মধ্যে ডি আর জে, এটা একটা অংশ। সো এই দুইটা অংশ নাবলা ভেক্টর, এটার অংশ সাপেক্ষে আমরা এখানে সঞ্চিত শক্তির সময় দেখছিলাম আমরা যে এই যে এই অংশটা দেখেন, এখানে আমরা দেখছিলাম যে প্রযুক্ত বল আই জে সমান মাইনাস নাবলা এটা, তাহলে এই মাইনাসটা শুধু এই পাশে চলে আসবে, হ্যাঁ, আর বাকিগুলো ঠিক থাকবে। সো এখন যদি মাইনাস কমন নিয়ে আমরা করি তাহলে এই পুরোটার অংশ আমরা এফ আই জে দিতে পারি, ঠিক আছে, আছে যেটা সেটা হচ্ছে ডিআর আই। তারপর হচ্ছে এই অংশটা নিতে পারি আমরা, যেহেতু মাইনাসটাকে সামনে নিছি মাইনাস দেওয়ার দরকার নাই, তাহলে নিতে পারি আমরা এফ ভেক্টর জি আই, ঠিক আছে, জি আই আছে এটা, এইটুকুর অংশ হচ্ছে আর জে। সো এটা হচ্ছে আমরা পেলাম সঞ্চিত শক্তি থেকে কৃত কাজ মাইনাস এফ আই জে ডি আর আই জে। সো এটা আমরা পেলাম হচ্ছে, আমরা প্রমাণ করছিলাম এটা সমান লিখতেই পারি আমরা এফ আই জে ভেক্টর ইকুয়াল টু, আচ্ছা, ডি আর আই জে ইকুয়াল টু মাইনাস ভি আই জে। এখন যদি আমরা এটাকে লিখি, আমরা যে প্রথম একটা ফর্মুলা দেখছিলাম 4 নম্বর ফর্মুলা থেকে, এখন লিখতে পারি 4 নং হতে, যেটা লিখছিলাম আই ভি হতে দেখছিলাম আমরা সামেশন আই ইজ নট ইকুয়াল জি হবে 1 থেকে 2 এর মধ্যে ফাংশন, অর্থাৎ এফ ইকুয়াল টু আই, হ্যাঁ, যে ছিল ডি আর, হ্যাঁ, আই যে ছিল। সো এটা সমান দেখেন এখানে
এটা সমান আমরা ডিভিআইজে লিখতে পারি। তো নিঃসন্দেহে আমরা এটা দিতে পারি সামেশন অফ আই নট ইকুয়াল যে 1 থেকে 2 এর মধ্যে, এটা সমান আমরা এটা লিখতে পারি। সো ডি ভি আই জে নিঃসন্দেহে লিখতে পারি। সো এখান থেকে যদি আমরা এই ভি অর্থাৎ বিভব আই জে এর উপর অর্থাৎ যে সংযোজিত বিভব আই এর উপর কাজ করে, তো এটা যদি আমরা ফর্মুলাটা বসাই তাহলে যেটা পাবো সামেশন অফ আই নট ইকুয়াল যে ভি আই জে, হ্যাঁ 2 থেকে 1। তো এখান থেকে সামেশন অফ আই নট ইকুয়াল যে, এখান থেকে যেটা বুঝতেছি আমরা সেটা হচ্ছে ভি আই জে, সরি আই জে এখানে হচ্ছে 2, ঠিক আছে, মাইনাস ভি আই জে এটা হচ্ছে 1। এই ফর্মুলাটা আসে অর্থাৎ উভয়ের পক্ষে সামেশনটা কাজে লাগবে। তো এখন আমরা যদি এইটুকু অংশ থেকে এটাকে যদি একটা সমীকরণ করি তাহলে এটা সম্ভবত এটা 5 নং সমীকরণ হবে। তো এই সমীকরণ অর্থাৎ এটা বের হলো হচ্ছে এটা যেটা আমরা বের করছি সেটা হচ্ছে অভ্যন্তরীণ বিভব শক্তি বা সঞ্চিত শক্তির পরিমাণ, ঠিক আছে। তো এখন আমরা যদি মোট সঞ্চিত শক্তি বের করতে চাই তাহলে কি হবে, মোট সঞ্চিত শক্তি সমান আমরা যদি বলি ভি ইকুয়াল টু সামেশন, প্রথমে বের করছিলাম আই, হুম, ভিআই প্লাস সামেশন আই ইজ নট ইকুয়াল, এটা লিখবো এখন যে, তারপর বের হচ্ছে ভিআই জে, ঠিক আছে। এই সমীকরণ হতে লিখতে পারি আমরা, ঠিক আছে। যে লিখি আমরা, তো আমরা এখানে 3 নং ফর্মুলায় একটা জিনিস দেখছিলাম সেটা হচ্ছে আহ দুইটা বিভবের পার্থক্য দেখছিলাম, ডাব্লিউ ইকুয়াল টু 1 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ভি 2 1, ঠিক আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান, এটা সময় এটা। এখন এর পূর্বে আমরা যে 2 নম্বরে একটা সমীকরণ দেখছিলাম, হ্যাঁ 2 নং সমীকরণ হতে আমরা দেখছিলাম যে যে হচ্ছে দা ইস এত পি টু, হ্যাঁ আই ডি স্কোয়ার ডিভাইডেড 2m, হুম, এটা প্লাস আই পি ওয়ান 1 2m, এটা পি স্কোয়ার ছিল। এটা কি বলতে পারি যে গতি শক্তি যেটা আমরা জানি, হুম, এই অংশটাকে আমরা লিখতে পারি যেহেতু এটা টি টু, অর্থাৎ টি টু মাইনাস হচ্ছে এটার মান হচ্ছে টি অন লিখতে পারি, ঠিক আছে। সামেশন অফ আই এইটুকু আমরা লিখতে পারি। সো এটার মান ছিল হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে, ঠিক আছে। তাহলে এই অংশটার সাথে আমরা এই অংশটা মিলিয়ে লিখতে পারি। তো তাহলে লিখতেই পারি যে হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান ইজ ইকুয়াল টু টি টু মাইনাস টি ওয়ান, হ্যাঁ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট যেটি কিনা আসছে হচ্ছে আমরা জানি যে যদি হচ্ছে এটা হচ্ছে গতিশক্তি, এটা হচ্ছে স্থির শক্তি, যদি টি ওয়ান প্লাস ভি ওয়ান সমান হয় হচ্ছে ভি টু প্লাস, হ্যাঁ সরি টি টু প্লাস ভি টু, অর্থাৎ বৃহস্পতি আর গতিশক্তি, গতিশক্তি এবং বৃহস্পতির যোগফল তৃতীয় বৃহস্পতি আর গতিশক্তির যোগফলের সমান, সুতরাং ইকুয়েল এই এন তম গতিশক্তি সমানও কি হবে টি এন প্লাস ভি এন সমান হবে, অর্থাৎ এটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট হবে মান। অতএব আমাদের ফর্মুলাটা হচ্ছে টি ওয়ান প্লাস সরি টি প্লাস ভি হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক। আমরা প্রমাণ করলাম যে হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সে
যে বুদ্ধিশক্তি এবং বিবেক শক্তি মানটা হচ্ছে ধ্রুব হয়, সেটা সংরক্ষণ থাকে। যে আসলে পৃথিবীতে বা এই মহাবিশ্বে যত প্রযুক্তি বা বিবেক শক্তি আছে, তার কোনোটাই ক্ষতি বা ক্ষয় হয় না, বা কোনোটাই অপচয় হয় না। আহ মোট সিস্টেম বা সংরক্ষণশীল বলটা সবসময়ই, হ্যাঁ, সংরক্ষণ থাকবে। এটা আমরা দেখলাম। ধন্যবাদ সবাইকে এই পর্যন্তই আমাদের ফেস পাশে থাকার জন্য। হ্যাঁ, বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করবেন। আশা করি সবাইকে একটু হলেও আমরা অ্যাগ্রেসিভ করতে পারছি। ধন্যবাদ সবাইকে।